ইচ্ছাকৃতভাবে অসহযোগ করা হচ্ছে সরকারকে বদনাম করার জন্য। সেজন্য এই সেশনে আমরা বিল আনবো, প্রধানদের হাত থেকে আর্থিক যে ক্ষমতা সই করা সেটা কেড়ে নিয়ে আমরা সেক্রেটারিদেরকে দেবো, যেটা অন্যান্য রাজ্য হয়। পশ্চিমবাংলায় কেবল প্রধানদের হাতে দেওয়া হয়েছে বলে এত দুর্নীতি, এত হিংসা হয়। সেই জন্য সেটাকে আমরা এবারে বিল নিয়ে এসে সেই ক্ষমতা তাদের কাছে কেড়ে নেব। বাংলার গ্রামীণ রাজনীতিতে প্রশাসনিক সার্জারি। আগে হ্যাঁ, পঞ্চায়েত স্তরে দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে এবার গ্রাম পঞ্চায়েত প্রধানদের আর্থিক ক্ষমতা এক ঝটকায় কেড়ে নিচ্ছে রাজ্য সরকার। আসন্ন বাজেট অধিবেশনে ঐতিহাসিক ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973 সংশোধন করে আনা হচ্ছে নতুন মেগা বিল। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ সাফ জানিয়েছেন, টেন্ডার ডাকা থেকে শুরু করে 125 দিনের কাজের টাকা দেওয়ার ক্ষমতা আর প্রধানদের হাতে নয়, বরং সরাসরি থাকবে সরকারি সচিব ও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টদের জিম্মায়। ইচ্ছাকৃতভাবে অসহযোগ করা হচ্ছে সরকারকে বদনাম করার জন্য। সেজন্য এই সেশনে আমরা বিল আনবো, প্রধানদের হাত থেকে আর্থিক যে ক্ষমতা সই করা সেটা কেড়ে নিয়ে আমরা সেক্রেটারিদেরকে দেবো, যেটা অন্যান্য রাজ্য হয়। পশ্চিমবাংলায় কেবল প্রধানদের হাতে দেওয়া হয়েছে বলে এত দুর্নীতি, এত হিংসা হয়। সেই জন্য সেটাকে আমরা এবারে বিল নিয়ে এসে সেই ক্ষমতা তাদের কাছে কেড়ে নেব। বাংলার গ্রামীণ রাজনীতিতে প্রশাসনিক সার্জারি। আগে হ্যাঁ, পঞ্চায়েত স্তরে দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে এবার গ্রাম পঞ্চায়েত প্রধানদের আর্থিক ক্ষমতা এক ঝটকায় কেড়ে নিচ্ছে রাজ্য সরকার। আসন্ন বাজেট অধিবেশনে ঐতিহাসিক ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট 1973 সংশোধন করে আনা হচ্ছে নতুন মেগা বিল। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ সাফ জানিয়েছেন, টেন্ডার ডাকা থেকে শুরু করে 125 দিনের কাজের টাকা দেওয়ার ক্ষমতা আর প্রধানদের হাতে নয়, বরং সরাসরি থাকবে সরকারি সচিব ও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টদের জিম্মায়। ইচ্ছাকৃতভাবে অসহযোগ করা হচ্ছে সরকারকে বদনাম করার জন্য। সেজন্য এই সেশনে আমরা বিল আনবো, প্রধানদের হাত থেকে আর্থিক যে ক্ষমতা সই করা সেটা কেড়ে নিয়ে আমরা সেক্রেটারিদেরকে দেবো, যেটা অন্যান্য রাজ্য হয়। পশ্চিমবাংলায় কেবল প্রধানদের হাতে দেওয়া হয়েছে বলে এত দুর্নীতি, এত হিংসা হয়। সেই জন্য সেটাকে আমরা এবারে বিল নিয়ে এসে সেই ক্ষমতা তাদের কাছে কেড়ে নেব।